الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد محترم معزز हाजिरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। দিন ইসলাম নিয়ে আজকে আলোচনা করা খুবই কঠিন হয়ে গিয়েছে, কারণ আমরা মুসলমান আজ দলে দলে বিভক্ত হওয়া শুরু করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন আমরা জামাতে নামাজ পড়ি, ঐক্যবদ্ধ থাকার একটা প্র্যাকটিক্যাল নলেজ এখান থেকে আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে থাকো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাওয়া শুরু করেছি তখন আজকে আমরা মার খাওয়া শুরু করে দিয়েছি। আজকে যদি আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হতাম, দল মত ভুলে গিয়ে আমরা যদি মুসলমান এক পরিচয়ে যদি পরিচিত হতাম, এক কালিমায় বিশ্বাসী এই পরিচয়ে যদি শুধু পরিচিত হতাম, তাদের মতবাদ পার্থক্য কিছু থাকতেই পারে, কিন্তু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। এই কথাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কিন্তু আমাদের মতভেদের একটু পার্থক্য হওয়ার কারণে আমরা এক মুসলমান অন্য মুসলমান, এক মুসলিম দল অন্য মুসলিম দলের উপর আমরা আক্রমণ করি। এই জন্য আজকে আমরা পরকাল হারাচ্ছি, নির্যাতিত হচ্ছি, মার খাচ্ছি ইহুদি খ্রিস্টানদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইনস্ট্রাকশন অলমাইটি আল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। যদি আমরা কোরআন বুঝতাম, যদি আমরা হাদিস বুঝতাম, তাহলে আমরা কখনো ইসলাম নিয়ে অঙ্ক করতাম না। কারণ আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রাসূল, আমাদের নয়নের মণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের তো মতভেদ পার্থক্য হওয়ার কোনো কথা নাই। মত পার্থক্য এই জন্যই হয়, সেটা হলো আমরা কোরআন বুঝি না, কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনকে সম্মান না করে মন গড়াভাবে জীবন চালনা শুরু করেছি, ঠিক কিনা?
ইসলামকে বুঝতে হলে কোরআনের কাছে, কোরআনের পতাকা তলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কথাগুলো বলেছেন, আল্লাহ রসুল তার ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা বাকারাতে ঘোষণা করে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় নেই, ভুল নেই। আর যার মধ্যে কোনো ভুল নেই, এই কোরআনের পতাকা তলে যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদেরও ভুল থাকতে পারে না। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে বুজুর্গ দিন, ইচ্ছা, কাহিনী, বিভিন্ন মত পথের দিকে যাওয়ার কারণে আজকে আমরা ইসলাম ভুলে গিয়েছি, পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছ এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? কে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, জিহাদ করেছে এবং কে ছিল ধৈর্যশীল। আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে, আল্লাহর দিনকে যারা সম্মান করবে, কোরআনকে যারা সম্মান করবে, এরাই পরকালে মুক্তি পাবে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের ময়দানে যখন মানুষকে, যখন ইমানদারদেরকে যখন সুপারিশ করে মুসলমানদের জান্নাতে পাঠিয়ে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা জান্নাতে গেটে ঢুকিয়ে দিয়ে বলবেন, যাও যাও যাও, তোমরা জাহান্নামের দিকে যাও। তোমরা আমার দিন কায়েমের জন্য কোনো প্রচেষ্টা করনি, সংগ্রাম করনি, জিহাদ করনি। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, নাহলে বাবা ধরা খাবেন, জাহান্নামে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুনতুম খায়রা উম্মাতুন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, সংস্কার বিধানের জন্য। আজকে আমরা সংস্কার কোথায়? আমরা নিজেদের সংস্কার বুঝতে পারলাম না, আমরা হতভাগা জাতিতে পরিণত হলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দিন বুঝতে হলে আমাদের আল্লাহর কোরআন, রসুলের হাদিসের কাছে আসতে হবে। আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আরাফাতের ময়দানে, হে আমার সাহাবীগণ, তোমরা যদি দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, একটি হলো আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস, তোমরা কখনো বিভ্রান্ত হবে না, অনৈক্য করতে পারবে না। তাই ঐক্যবদ্ধ থাকতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের কথার তলে আসতে হবে। আজকের সময় সংকীর্ণ হওয়ার কারণে বেশি আলোচনা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা করে শোনাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মোবাইল নাম্বার 01741080051। আমি আবার বলছি, আমার মোবাইল নাম্বার 01741080051।